আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো মচমচে মজাদার মাছের চপের রেসিপি। এখানে আমি 4 পিস রুই মাছ নিয়েছি। এই চপের রেসিপিটা আপনারা যে কোনো মাছ দিয়েই তৈরি করে নিতে পারবেন। তো মাছটা প্রথমে আমাদের সিদ্ধ করে নিতে হবে। পানিটা এমনভাবে দিতে হবে যেন মাছটা সিদ্ধ হয়ে পানিটা সম্পূর্ণ শুকিয়ে যায়। আর মাছটা সিদ্ধর সময় এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ লবণ আর 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে এটা সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে। এবার মাছ থেকে মাছের স্কিনটা আলাদা করে রেখে কাটা বেছে নিব। একদম কাটাটা সুন্দর করে বেছে আমাদের নিতে হবে। কাটা বাছা হয়ে গেলে এবার পরবর্তী স্টেপে আমি চলে যাচ্ছি। একটা প্যানে 1 টেবিল চামচ আমি তেল দিয়েছি। এখানে 2টা পেঁয়াজ আমি কুচি করে দিয়েছি, 2টা কাঁচামরিচ কুচি করে দিয়েছি। তারপর এগুলো একটু নেড়ে নিয়ে আমি এখানে 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি। আদা রসুনের পেস্টটা ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না এখান থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চামচ ভাজা জিরা গুঁড়া, হাফ চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া আর সবশেষে দিয়েছি লবণ। লবণটা যার যার স্বাদ অনুযায়ী। এবার সমস্ত মশলা আমি একটু ভেজে নিব। জালটা অবশ্যই লো ফ্লেমে রেখে মশলাগুলো ভেজে নিতে হবে। কোনো মতেই কিন্তু মশলাগুলো পুড়ে ফেলা যাবে না। মশলাগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি গাজর আর ধনিয়া পাতা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। গাজর আর ধনিয়া পাতা টোটালি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। এগুলো ভাজা হয়ে গেলে এবার আমরা যে মাছটা বেছে রেখেছি সেই মাছটাও আমি এখানে দিয়ে দিয়েছি। মাছটা হালকা একটু ভেজে নিয়ে এবার আমি এখানে 2টা আলু সিদ্ধ করে রেখেছি। এখানে 2টা মাঝারি আলু আমি সিদ্ধ করে নিয়েছি, নিয়ে একদম ভালো করে ম্যাশ করে নিয়েছি। সেই আলুটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার আলু এবং মাছ মশলার সঙ্গে খুব ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে। মাছ এবং আলুটা খুব ভালো করে ভেজে নিতে হবে। যদি এরকম করে আমরা ভেজে নিই তাহলে মাছ এবং আলুতে যদি কোনো অবশিষ্ট পানি থেকে থাকে সেটা সম্পূর্ণ শুকিয়ে যাবে। তখন এই চপটা বানানোর সময় চপটা মচমচে তৈরি হবে আর খেতেও ভালো লাগবে। আর মাছে যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটাও কিন্তু আর থাকবে না। তো এই যে মাছটা আমি একদম শুকনা করে ভেজে নিয়েছি। এবার আমি চপগুলো তৈরি করে নিব। তো এখানে আমাদের লাগছে ব্রেড ক্রাম্বস আর একটা ডিম। ডিমের মধ্যে আমি একটুখানি লবণ আর 1 চিমটি গোলমরিচের গুঁড়া দিয়ে এটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমি কিভাবে চপগুলো তৈরি করছি। এই যে আমাদের যে মাছ এবং আলুর মিশ্রণটা এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে। ঠান্ডা হওয়ার পর আমি এখান থেকে কিছু অংশ নিয়ে এরকম লম্বা শেপে চপগুলো তৈরি করে নিচ্ছি। এই যে এরকম লম্বা শেপে চপগুলো তৈরি করে নেওয়ার পর প্রথমে আমরা ডিমের মধ্যে ডিপ করে নিব, তারপর হচ্ছে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিব। ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেওয়ার পর কিন্তু আমরা হাতের তালুতে নিয়ে ব্রেড ক্রাম্বসটা একদম চেপে চেপে এরকম লাগিয়ে দিব, তাহলে এটা ভাজার সময় আর খুলে যাবে না। এই যে আমি 2বার এরকম করে কোট করে নিচ্ছি, আপনারাও চেষ্টা করবেন 2বার কোট করে নেওয়ার। সেক্ষেত্রে চপটা ভাজার পর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে আর খেতেও ভালো লাগবে। তো আমি আপনাদের আরও একটি বানিয়ে দেখাচ্ছি। কাজটা খুবই সহজ। আশা করছি রেসিপিটা খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন। তো আমি সবগুলো মাছের চপই একইভাবে তৈরি করে নিয়েছি। এবার আমি চপগুলো ভাজতে চলে যাব। আর এই পর্যায়ে আপনারা এই চপটা জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট কন্টেনারে করে ডিপ ফ্রিজে রেখে এটা 2 থেকে 3 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। তো ভাজার 10 মিনিট পূর্বে ফ্রিজ থেকে নামিয়ে এটা সরাসরি তেলে ভেজে নিতে পারবেন। তো এবার আমি চপগুলো ভেজে নিচ্ছি। আগের থেকে একটা প্যানে আমি তেল গরম উঠিয়ে রেখেছি। এবার চপগুলো আমি ভেজে নিব। চপগুলো কিন্তু শুরুতেই খুব গরম তেলে দিতে যাবেন না। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে একটু ঠান্ডা করে তারপর চপগুলো ছেড়ে দিবেন। এবার চপগুলো উল্টে পাল্টে আমাদের গোল্ডেন ব্রাউন করে এগুলো ভেজে নিতে হবে। চপগুলোর উভয় পাশে যখন একই কালার চলে এসেছে তখন আমি এগুলো নামিয়ে নিয়েছি। আর এগুলো আগের থেকে যেহেতু সব কিছু সিদ্ধ হয়ে আছে, তো উপরে খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে আমরা এগুলো নামিয়ে তুলে নিব। এই যে দেখতেই পাচ্ছেন আমি সবগুলো চপ একইভাবে ভেজে তুলে নিয়েছি। আমি একটা ভেঙে দেখাচ্ছি এটা ভেতর থেকে কতটা পারফেক্ট তৈরি হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।